আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এবিটিএ টেস্ট পেপার সলভ চলছে, তো আমরা বিভিন্ন পেজ সলভ করেছি। চলো আমরা জিওগ্রাফির আরও 3টে পেজ সলভ করে নিই। এর আগে আমরা যথারীতি 81 এবং 82 করেছি। এই মুহূর্তে আমরা 3টে পেজ অর্থাৎ 21, 55 এবং 184 এই 3টে পেজ সলভ করবো। তো সরি 120, 155 এবং 184। তো চলে যাবো পেজ নম্বর 120-তে। সরাসরি প্রথমে যাবো 120। তো 120 পেজে চলে এলাম। দেখো প্রথম রয়েছে কুঞ্চিকল জলপ্রপাতটি কোথায় রয়েছে? উত্তর হচ্ছে ভারাহি নদীতে। একাধিক বারখান পরস্পর সংযুক্ত হয়ে কি তৈরি করে? আঁকলে বা লেড়ি। ইনসুলেশনে তাপের প্রভাবে সবচেয়ে বেশি পড়ে কোথায়? ক্রান্তীয় অঞ্চলে। ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম মিস্ট্রাল। মোজাম্বির ও মাদাগাস্কার স্রোতের মিলিত প্রবাহ হলো আগুলহার স্রোত। উল্কাপুণ্ডে পুরো ছাই হয়ে যায় যে স্তরে, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি হলো কি? মিথেন। ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর কাঞ্চনজঙ্ঘা। ভারতের একটি লবণাক্ত জলের হ্রদের উদাহরণ হলো কি? প্যাংগং। ভারতের উত্তরতম স্থানটি কি? উত্তর হচ্ছে ইন্দ্রাকল। যে নদীর ওপর হীরাকুদ বাঁধ গড়ে উঠেছে সেটা মহানদী। ভারতের পশ্চিম উপকূলের বৃহত্তম বন্দর মুম্বাই। দক্ষিণ ভারতে বাজরার অপর নাম কুম্বু। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ কোনটি? আইআরএস। সত্য মিথ্যা? ভাগীরথী ও অলোকনন্দা নদীর মিলিত স্থল রুদ্রপ্রয়াগ। ভুল। ভূমধ্যসাগরীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয়, এটা ভুল। তারপর হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক, এটা ভুল। তারপরে হচ্ছে পারদ জলদূষণের প্রধান ও গুরুত্বপূর্ণ ভূমিকা নেই, এটা ঠিক। আচ্ছা, তারপরে ভারতের প্রায় 60% মানুষ প্রাথমিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, এটা ভুল। মুম্বাইতে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে, এটাও ভুল। ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে আরএফ এর মানে হলো সংরক্ষিত বনভূমি, এটা কিন্তু ঠিক। তারপরে আমাদের রয়েছে দেখো শূন্যস্থান পূরণ। দ্য ল্যান্ড অফ ফিয়ার্স বলা হয় কাকে? নরওয়েকে। শীতকালে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় কি? কুয়াশা। মৌসুমী স্রোত ড্যাশ মহাসাগরে দেখা যায়? ভারত। বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম কণাকে কি বলা হয়? অ্যারোসেল বলা হয়। তারপরে চলে আসো বর্ধশিলা কোন ঋতুতে দেখা যায়? গ্রীষ্ম ঋতুতে দেখা যায়। আলোক তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক হলো কি? ন্যানোমিটার। ড্যাশ রাজ্যে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে? জামশেদপুর। তারপরে শিববালিয়ারির নামকরণ কে করেন? ব্যাগনল্ড। প্রতীক গুণ্যবাদ কথাটি প্রথম কে ব্যবহার করেন? এই প্রশ্নটার উত্তর তোমরা লিখবে ফ্রান্সিস গল্টন, ঠিক আছে। তারপরে কোশ্চেন, ভারতের ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত? উষ্ণ বা বহিঃসমুদ্র স্রোত। ফ্লায়াস কি? ফ্লায়াস হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন বজ্র পদার্থ, যেটা উড়ন্ত অবস্থায় দেখা যায়, সেটাকে ফ্লায়াস বলা হয়। তারপর হচ্ছে ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার নাম এয়ার ইন্ডিয়া। গাঙ্গ সমভূমির পশ্চিম দিকে ছোট্ট বালিয়াড়িকে কি বলা হয়? ভুর বলা হয়। কোন বায়ুপ্রবাহ দ্য ডক্টর ওয়াইন নামে পরিচিত? হারমাট্টন। আচ্ছা, চিকমাগালুর হচ্ছে কফি গবেষণা কেন্দ্র। মালনাথ পাহাড়ি অঞ্চল। দিল্লি হচ্ছে সেইল। লখনৌ হচ্ছে ইক্ষু গবেষণাগার। চলে আসবো পরবর্তী সেটে। পরবর্তী সেট পেজ নম্বর 155-তে চলে এলাম। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় সেটা হলো অবরোহণ। সদ্য পতিত হালকা পেজা তুলোর মতো আলকা তুষারপাতকে কি বলা হয়? নেভে বলা হয়। নর্মাল ল্যাপস রেট দেখা যায় কোথায়? ট্রপোস্ফিয়ারে। তারপরে হচ্ছে এলনিনো সংগঠিত হলে ভারতে কোন পরিস্থিতি সৃষ্টি হবে? খরা। পৃথিবীর মোট আয়তনে জলভাগ দ্বারা আবৃত অংশ হলো কত? 71%। তার পরবর্তী প্রশ্নে চলে আসি। 24 ঘন্টায় পৃথিবীর কোনো স্থানে মোট জোয়ার ভাটা হয় কবার? 4 বার। একটি জৈবভঙ্গুর বজ্রপদার্থের উদাহরণ হলো কাঠ। ভারত ও পাকিস্তানের সীমারেখাকে বলা হয় র্যাডক্লিফ লাইন। ভারতীয় উপকূলীয় হ্রদগুলির মধ্যে একটি মিষ্টি জলের হ্রদ হলো কোলেরু। ব্যাসল্ট শিলায় আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণমৃত্তিকা। সামুদ্রিক লবণাক্ততা বাতাস প্রয়োজন হয় কোন চাষে? ইক্ষু চাষে। ভারতের বৃহত্তম মোটরগাড়ি কেন্দ্রটি হলো গুরগাঁও। ভারতের রেলবগি তৈরি হয় কোথায়? পেরাম্বুরে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র লাল রঙের বোঝানো হয় কি? সড়কপথ। সত্য মিথ্যা? নদীর মধ্য ও নিম্ন গতিকে পলল শঙ্কু সৃষ্টি হয়। নদীর মধ্য ও নিম্ন গতিতে পলল শঙ্কু সৃষ্টি হয়, এটা ভুল, কারণ মধ্য নিম্ন গতিতে নয়। তারপর হচ্ছে হিমরেখার অবস্থান মেরু অঞ্চলে সমুদ্র জলের কাছাকাছি অবস্থিত, ঠিক। জেট বায়ু এক ধরনের জিওট্রপিক বায়ু, ঠিক। চন্দন গাছ জন্মায় পর্ণমোচরণে, ঠিক। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, ভুল। বজ্র হলো মানুষের দ্বারা সৃষ্ট বাতিল দ্রব্যাদি বা পদার্থ, ঠিক। উপগ্রহ চিত্রে বিভিন্ন চিহ্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো দেখানো হয়, ভুল। পরবর্তী প্রশ্ন, যেটা শূন্যস্থান, কুঞ্চিকল জলপ্রপাত ড্যাশ নদীতে অবস্থিত? ভারাহি। প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে? ওজন। শিশির জমে বরফে পরিণত হলে তাকে কি বলা হয়? তুহিন। শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়? ল্যাব্রাডর। বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে কি বলা হয়? ই বজ্র। শিল্পের শিল্প বলা হয় কাকে? মোবাইল শিল্পকে। ভারতের মূলধনের শহর বলা হয় কাকে? মুম্বাইকে। এবার চলে আসবো আমরা এসিকিউ টাইপের প্রশ্ন। রাজস্থানের বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট হ্রদগুলিকে কি বলা হয়? রান বলা হয়। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? মিলিবার। মেরুসাগরে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? শীতল বা অন্তঃস্রোত। কচ্ছের রণে পতিত একটি নদীর নাম কি? লুনি। ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? ওটা তোমার করমণ্ডল উপকূলে। ভারত কোন প্রাকৃতিকের অরণ্য সবচেয়ে বেশি দেখা যায়? ভারত হচ্ছে তোমার ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী।
কলকাতার পাতাল রেল কত খ্রিস্টাব্দে চালু হয়? 1984। উপগ্রহ চিত্রে কিরূপ প্রকাশ করা হয়? উত্তর ত্রিমাত্রিক বা ডিজিটাল রূপে। এবার ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ দেখো। চেরি ব্লসম হচ্ছে কর্ণাটক, আদি হচ্ছে রাজস্থান, হারমাটান পশ্চিম আফ্রিকা, মহানদী হচ্ছে উড়িষ্যা। চলে যাব পরবর্তী সেটে। পরবর্তী সেট পেজ নম্বর 184-তে চলে এলাম। প্রথম প্রশ্ন, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় কোন প্রক্রিয়ায়? আরোহণ। পাখির পায়ের মতো বদ্বীপ হচ্ছে মিসিসিপি নদী মোহনা। কার্যকরী সৌরশক্তির পরিমাণ হচ্ছে 66%। এখানে দেখো অপশান একটাও নেই, তো এরকম প্রশ্ন আসবে না পরীক্ষায়, তো এক্ষেত্রে কোনোটিই নয় দেওয়া উচিত। আচ্ছা, তারপর হচ্ছে এলনিনোর প্রভাব দেখা যায় কোথায়? প্রশান্ত মহাসাগরে। জোয়ার ও ভাটার সময়ের ব্যবধান 6 ঘন্টা 13 মিনিট। ভারতবর্ষের ক্রান্তীয় কফি গবেষণাগার অবস্থিত চিকমাগালুর শহরে। নিম্নোক্ত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা সৃষ্টি হয়েছে? উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্নে চলে আসি। ভারতবর্ষে হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম রাজ্য পাঞ্জাব। কুমায়ুন হিমালয় হিমবাহ সৃষ্ট হ্রদগুলির স্থানীয় নাম হচ্ছে তাল। সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ হলো মোটর গাড়ি। ইসরো এর সদর দপ্তর অবস্থিত কোথায়? বেঙ্গালুরুতে। যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহৃত পদ্ধতি হলো স্ক্রাবার। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে দুর্গাপুরে। টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দ্বারা, সেটা হলো বাদামি। জলপ্রপাতের নিচে মন্থকূপ সৃষ্টি হয়, ভুল। কুয়াশা এক প্রকার অধক্ষেপণ, ভুল। ড্রামলিন হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্টি হয়, ভুল। চিনুক বয়ের অপর নাম তুষারবক্ষক, ঠিক। তাপ্তি নদীর মোহনাতে বদ্বীপ সৃষ্টি হয়েছে, ভুল। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুরমাটি, ঠিক। ভারতে প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট, এটাও ঠিক। শূন্যস্থান, দুটো কোরিয়ার মধ্যবর্তী অংশকে এরিটি বলে, ঠিক। বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে? উত্তর হচ্ছে বৈপরীত্য উত্তাপ। ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয়, উত্তর হচ্ছে ল্যাব্রাডর। শ্বাসমূল ড্যাশ উদ্ভিদের বৈশিষ্ট্য, ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য। ব্রহ্মপুত্র নদী তিব্বতে ড্যাশ নামে পরিচিত, সাংকো নামে পরিচিত। কোনো বস্তুকে স্পর্শ না করে সেই বস্তুর তথ্য সংগ্রহ করাকে কি বলা হয়? রিমোট সেন্সিং বলা হয়। জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত? পেট্রোরসায়ন। আচ্ছা, তারপরে কোশ্চেনে চলে আসো। এসে কিউ, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? কুঞ্চিকল। বায়ুচাপ মাপক এককের নাম কি? মিলিবার। খাদার কাকে বলে? নদী তীরবর্তী উর্বর মৃত্তিকা গঠিত অঞ্চলকে খাদার বলা হয়। আউটসোর্সিং কাকে বলে? আউটসোর্সিং হচ্ছে যে বাইরের দেশের বা অন্য কোনো স্থানের বিভিন্ন শ্রমিককে কাজে লাগানো, আর যে পদ্ধতি ইন্টারনেটের মাধ্যমে বা ইন্টারনেটে কাজের যে মাধ্যম, সেই মাধ্যমটাকে বলা হয় হচ্ছে আউটসোর্সিং। মৃত্তিকার গ্রথন কি? মৃত্তিকার মধ্যে মাটি, বালি ও পলির যে অনুপাত, সেটাই হলো মৃত্তিকার গ্রথন। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম ভাকরাডাঙ্গাল। কোন মৃত্তিকাতে কার্পাস চাষ ভালো হয়? কৃষ্ণ বা রেগুর। ইসরোর সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরুতে। মাজুলি হচ্ছে ব্রহ্মপুত্র, জুমচাষ হচ্ছে মৃত্তিকা ক্ষয়, ক্যারেওয়া হচ্ছে জম্মু কাশ্মীর, আদি হচ্ছে রাজস্থান। এই হলো আমাদের এসএকিউ এর উত্তর। তো 3টে সেট আরও আমরা কমপ্লিট করে দিলাম। চ্যানেলের সঙ্গে থাকো, পরপর সেটগুলো আসতে থাকছে। ধন্যবাদ। পরপর ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং যতটাই সম্ভব, বিশেষ করে জিওগ্রাফিটা সবার আগে এবং তারপর অন্যান্য যে সাবজেক্টগুলো যেগুলো আমাদের শিক্ষকরা করছেন, সেগুলোও কিন্তু তোমাদের সামনে পাওয়ার সঙ্গে সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। নোটিফিকেশন ছাড়াই বিভিন্ন ভিডিও তোমাদের জন্য পোস্ট হচ্ছে। চ্যানেলের দিকে লক্ষ্য রাখো বা চ্যানেল প্লেলিস্টে এবিটি টেস্ট বা সলভ বলে যে ফোল্ডারটি রয়েছে সেখান দিকে লক্ষ্য রাখো। সেখানে কিন্তু তোমরা প্রায় সমস্ত পেজই পেয়ে যাবে খুব তাড়াতাড়ি, কয়েকটা দিনের মধ্যেই। ধন্যবাদ।